জয় বাবা তারকনাথের চরণে সেবা লাগি মহাদেব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা একটা বহু প্রতীক্ষিত ট্রিপ নিয়ে, যেখানে ফাটিয়ে মজা করেছি। পরপর অনেকগুলো ট্রিপ ক্যান্সেল হওয়ার পর এই ট্রিপটা হওয়ার জন্য এক্সাইটমেন্টও ছিল আলাদাই লেভেলের। যাই হোক, আমাদের ধর্মতলা থেকে বাস ছিল, তবে বাসে ওঠার আগে ব্যারাকপুর বেক ইন্ডিয়া থেকে খেয়ে নিলাম একটুখানি স্বামী কাবাব, চিকেন ললিপপ ইত্যাদি, যাতে মাঝরাতে আবার খিদে না পায়। ব্যাস, তারপরে শিয়ালদা থেকে রওনা হলাম ধর্মতলার দিকে। আর তারপর কি কি হলো সেটা জানার জন্য পুরো ভ্লগটা দেখতে থাকো সবাই, এটুকুই রিকোয়েস্ট। আর লাইক করতে একদম ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যাও, আর পাশে থাকা ঘন্টাটা টুং করে বাজিয়ে দাও। ধর্মতলা থেকে আমাদের বাস ছিল সাগরকন্যা। নাম দেখে বুঝতেই পারছো কোথায় যাওয়া হচ্ছে। সিটে বসে আরামসে টিভি দেখতে লাগলাম। বাংলায় বিন্দুমাত্র বৃষ্টির আভাস না থাকলেও এসিতে বসে টিপ টিপ বর্ষা পানি দেখতে দেখতে পৌঁছে গেলাম নিউ দীঘা। বাস থামতেই দেখি দরজার সামনে টোটোওয়ালাদের ভিড়। সো এখন ঘড়িতে বাজছে ঠিক 5:10, আর আমাদের অনেক আগেই, মোটামুটি 4:30 নাগাদ এরকম সময়, নাকি তারও আগে 4:10-20 নামিয়ে দিয়েছে নিউ দীঘাতে। আপাতত আমাদের যেখানে বুকিং আছে ওখানে এসে দাঁড়িয়ে আছি, আপনাদের হোটেলটা দেখাচ্ছি। হোটেলের ঘরগুলো ছিল অত্যন্ত পরিষ্কার, টিভি আর এসি তো ছিলই, আর দুবেলা করে 2 লিটারের জলের বোতল নিয়মিত দিয়ে যেত। এখন 6টা বাজতে যাচ্ছে, তো এখন জাস্ট হোটেলে একটু ব্যাগ ফ্যাগ নামিয়ে বিচে যাচ্ছি। দুপাশে রয়েছে পুরো ঝাউয়ের বন রয়েছে, আপনাদের দেখাই। খুব সুন্দর জায়গা, যেতেও ভালো লাগছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই ভ্যাপসা গরম থেকে যে এসছি তার কোনো কি বলবো, কোনো আভাস নেই। এরপর হোটেল থেকে বেরিয়ে বন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। বাবা, ঘোড়া ঘুরে বেড়াচ্ছে। আর ফাইনালি আমরা এখন চলে এসেছি সমুদ্রের কাছে। ওই যে পিছনে দেখা যাচ্ছে, অনেক দিন পর ঘুরতে আসা, 3টে ট্রিপ ক্যান্সেল হওয়ার পর এসছি। এই হলো সমুদ্র। এখন চান করবো কিনা জানি না, কিন্তু কাছে গেলেই ভালো লাগে। তো অনেক দেখছি, অনেক পাহাড় পর্বত রয়েছে, সেই পেরিয়ে যেতে হবে। ওখানে 2টো কুকুর পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। লোকজন ক্যারাটেও শিখছে, ইচ্ছে করছে ওদেরকে 2টো ঘুষি মেরে বুঝিয়ে আসি। আমিও একসময় ক্যারাটে শিখেছিলাম। ফাইনালি বিচে পা দিয়ে দিলাম। হ্যালো কুকুর ফ্রেন্ড। ব্রাক ডাক মুখ করে বসে আছে। ওর মনে হয় ল্যাব লাইফ ভালো চলছে না, কিংবা পেটে ব্যথাও হতে পারে, বা পটি ক্লিয়ার করেনি। हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। বিচে বেশ কিছুক্ষণ ঘুরে ব্রেকফাস্ট সারলাম বিচ সংলগ্ন রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। जोगी नचले रंग रचले, এইমাত্র আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন বিচে স্নান করতে। মানে সেরকমই ইচ্ছে আছে। বরাবরের মতো আমি আর দিদি যাচ্ছি। দিদি, কেমন লাগছে? খুব ভাল লাগছে, অনেকদিন পরে বেড়াতে এসেছি, সমুদ্রে এসেছি, খুব ভাল লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা উপরি পাও না যে এরকম
মানে বিভৎস গরমের মধ্যেও আজকে ওয়েদারটা খুব ভালো, পুরো মেঘলা। আমরা এসেছি বলেই। যাই হোক, খুব ভালো লাগছে। দেখা যাক স্নান করা হয় কিনা। কিন্তু বিচ আর পাওয়া গেল না। সমুদ্র অনেক এগিয়ে এসছে তখন। কিছুক্ষণ পাথরের ওপর বসে হোটেলে ফিরলাম। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। যেহেতু আমরা সমুদ্রে সেভাবে চান করতে পারিনি, সুইমিং পুলে স্নান করেছি। সুইমিং পুলে বেশ কিছুক্ষণ মানে কয়েক ঘন্টা পাগলের মতো লাফালাফি করার পর এখন বিশাল খিদে পেয়েছে। আমরা সেই রামকৃষ্ণ হোটেল, যেখানে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, ওরা বলেছিল অনেক রকম থালি আছে, নাকি দুটো এসি চালিয়ে দারুণ একদম অ্যাটমসফিয়ারে খুব কম প্রাইসে ব্যবস্থা করে দেবে খাবার। তো সেইটা আপাতত সেই দিকে যাওয়ার প্রচেষ্টা চলছে। এদের একটা বৈশিষ্ট্য, এটা আপনার সামনে আপনার পছন্দের মাছ কেটে রান্না করে। তাই অতক্ষণ অপেক্ষা করতে পারবো না বলে বিরিয়ানি অর্ডার করে বসলাম। জাস্ট লুক অ্যাট দ্য কোয়ান্টিটি। সাথে একটা ডিম, একটা আলু আর 2 পিস চিকেন। দাম মাত্র 140 টাকা। খেয়ে দিয়ে রওনা হলাম ওল্ড দীঘায় মাছ কিনতে যাব বলে। বাঙালির কি দীঘা এসে মাছ ছাড়া চলে? গিয়ে দেখি হরেক রকম মাছ আর কাঁকড়ার সম্ভার। সমুদ্রের একই হাল, তাই বিন্দাস পাথরের ওপর বাপের হোটেলে শুয়ে থাকার স্টাইলে স্নান করে নিলাম। বিচ থেকে ফেরার সময় 50 টাকা দিয়ে খেলাম ডাব, যার মধ্যে ভর্তি জল আর শ্বাস। আর তারপর চললাম রাফটিং এর উদ্দেশ্যে। এই মুহূর্তে আপাতত আমি আর আমার দিদি এসেছি রাফটিং করতে। রাফটিং করবো। এর আগে আমরা ঋষিকেশ গেছিলাম, ঋষিকেশে রাফটিংটা করা হয়নি। যাই হোক, তো ফাইনালি এবার রাফটিং করছি। ভয় লাগছে স্পেশালি আমার। দেখা যাক কি হয়, দেখতে হচ্ছে। আমাদের ড্রেস কিন্তু পুরো দেখতে হচ্ছে। ড্রেস দেখে বুঝতেই পারছো, জ্যাকেট ফ্যাকেট পরে পুরো একদম রেডি। এবার অ্যাডভেঞ্চার করার সময়। আর তোমাদের টাইম হলো লাইক বাটনটা প্রেস করা আর অবশ্যই সাবস্ক্রাইব করা। লেটস সি। दिल का लगाना था शगुन, बात दिल की
বাইকে করে ঘুরলাম উদয়পুর বিচ। সেই মজা, সেই মজা। 200 টাকা করে নিচ্ছে, 8 ঘন্টার জন্য, ফুল এনজয়। ফেরার পথে 10 টাকার টিকিট কেটে ঢুকলাম ঢেউসাগর পার্ক। বেশ সুন্দর করে সাজানো। বিচ সংলগ্ন মার্কেট থেকে কিছু কেনাকাটা সারলাম। আর রাতে বেশ ঘুম পেয়ে গেছি, তাই ফ্রাইড রাইস, চিলি চিকেন আর রুমালি রুটি খেয়ে দিলাম এক জম্পেশ ঘুম। সকাল সকাল রিসেপশনের লাগেজ রেখে শেষবারের মতো একবার গেলাম সমুদ্রের দর্শনে। ফিরে যেতে মন চায় না কোনো বাড়ি, তাও ফিরতে হয় আমাদের শিকড়ে, আমাদের স্থায়ী আশ্রয়। আমাদের রোজ নাম চায় এক ডায়েরি ভর্তি স্মৃতি নিয়ে, কারণ এটাই বাস্তব, এটাই নিয়তি। চলে যাবো দুজনে দুজনে আইসা।